আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের রেসিপি। সয়াবিন বলতে সয়া চাঙ্ক নয়, কিন্তু যেটা ডাল হয়, সয়াবিন ডাল, সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই প্রোটিনে ভরপুর এই সয়াবিন কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আজকে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটার জন্য আমার যা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচোনো, পেঁয়াজ কুচোনো, দেখো অনেক ফাইন করে আমি কিন্তু এগুলোকে কুচিয়ে নিয়েছি। টমেটো কুচোনো, আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। বাকি যে সমস্ত উপকরণ আমার লাগবে সেগুলো আমি তোমাদের রান্না করতে করতে দেখিয়ে দেবো। 1 কাপ পরিমাপের সয়াবিন আমি দেখো সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তার ফলে এটা অনেকটা নরম হয়ে গেছে। কয়েকবার ধুয়ে সয়াবিনটাকে ভিজিয়ে রাখবে। সারা রাত ভিজিয়ে রাখতে না পারলেও অন্তত 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবে, দেখবে সয়াবিনটা কিন্তু খুব নরম হয়ে গেছে আর এই খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তবে যাই হোক, খোসাটা তুলবার যে খুব বেশি প্রয়োজন আছে তাই নয়। এবার আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে এটাকে 3-4 বার ধুয়ে নেব। 2-3 বার আমার সয়াবিনটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি একটুখানি জল দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন, আর এবার দিয়ে দেবো এই ভিজিয়ে রাখা সয়াবিনগুলো। এমনভাবে সিদ্ধ করে নিতে হবে ডালটা গলে যাবে না, অথচ নরম হয়ে যাবে। দেখো ডালটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর নিজে থেকে প্রেশারটা রিলিজ করে নিয়েছি। ডালটা কিন্তু নরম হয়ে গেছে আর দেখো ডাবল হয়ে গেছে ফুলে। এখনও অনেকটা গরম রয়েছে, তবুও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি একটা হাত দিয়ে। এই রকম হবে, ভেঙে যাচ্ছে ডালটা অথচ গলে যাবে না। তো আমাদের সামান্য একটু গলিয়ে নিতে হবে, সেটা হচ্ছে এটা যদি কারোর ভালো লাগে করবে, না ভালো লাগে করবে না। আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটুখানি এটাকে গলিয়ে নেব। সম্পূর্ণটা গলাবো না, সামান্য একটুখানি গলিয়ে নেব, যাতে একটা মাখা মাখা ভাব আসে সেই জন্য। সম্পূর্ণটা গলে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এটা হয়ে গেছে আমাদের, যতটুকু গলে গেছে তাতেই আমাদের হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি আমি একবার, এই রকম হবে। চলে এসেছি কড়াইয়ের কাছে। একটা কড়াই দেখো আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি তেলের মধ্যে একটু জিরা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটুখানি দারচিনি, কয়েকটা লবঙ্গ, একটা কালো এলাচ আছে এটা, আর দুটো ছোট এলাচ আছে। ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে। দিয়ে দেবো 1 চামচ পরিমাপে আদা, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা। দিয়ে দেবো রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলো সব আমি আস্তে আস্তে এর মধ্যে যোগ করে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা টমেটো, এই সব কিছু দেওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেবো।
দিয়ে দেবো একটুখানি নুন, বা স্বাদ মতন কেউ দিতে চাইলে একবারে নুনটা যোগ করে দিতে পারো, কিন্তু যেহেতু ডালটা মানে সয়াবিন ডালটা আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই নুনের পরিমাণটা একটু কম রাখলাম। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, কেউ চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাচ্ছে। ফ্লেমটাকে এই সময় হাইতেই রেখেছি আমি। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দেবো আমি এর মধ্যে। আর কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দেবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষে যাচ্ছে। ফ্লেমটাকে এই সময় লোতে করে দেবো। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরকমভাবে খুব সহজেই কিন্তু তোমরা সয়াবিন ডাল ঘরে বানিয়ে নিতে পারো। খুবই হেলদি একটা খাবার। চাইলে তোমরা এর মধ্যে একটু নারকেল কুচি অ্যাড করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে আজকে নেই তাই আমি যোগ করলাম না, তোমরা চাইলে যোগ করতে পারো। আমি আর একটু সময় একটু হাই ফ্লেমে রেখে এটাকে জাল করে নেব, কষিয়ে নেব আর কি। দেখো 5 মিনিট আমি একটু হাই ফ্লেমে রেখে কষিয়ে নিতে সম্পূর্ণ কষে গেছে। এবার আমি এই ডালটা এর মধ্যে ঢেলে দেবো। কেউ যদি কখনো সয়াবিনের ডাল এইভাবে বাড়িতে রান্না করে না খেয়ে থাকো, অবশ্যই একবার ট্রাই করবে। এটা যখন ফুটে উঠেছে আর এর উপর থেকে আমি মিশিয়ে দেবো এখন একটুখানি কসুরি মেথি। কিচ্ছু করিনি, ড্রাই রোস্ট করার দরকার নেই, শুধু হাত দিয়ে ক্রাশ করে একটু মিশিয়ে দিলেই চলবে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো বন্ধু হয়ে। ডেসক্রিপশন বক্সে আমার সোয়া চাংস রেসিপি কতগুলো লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে কেউ চ্যানেল পেজটা ভিজিট করে দেখে নিতে পারো। এটা কিন্তু একদম হয়ে গেছে। চাইলে তোমরা আরেকটু যদি ঘন করতে চাও করে নিতে পারো। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। চাইলে তোমরা একটু ঘি ছড়িয়েও দিতে পারো, খুব ভালো লাগবে খেতে। তবে আজকে আমি ঘি অ্যাড করলাম না, শুধু ধনেপাতা দিয়ে দিলাম। হাতের সামনে থাকলে অবশ্যই দেবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।